আসসালামু আলাইকুম। পুরাতন হাতের লেখা দলিল কিভাবে পড়বেন আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিব। আপনি পুরাতন দলিলের কয়েকটি বিষয় দেখবেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এই দলিলের কে গ্রহীতা, কে দাতা, কতটুকু সম্পত্তি বিক্রয় করেছে, এটি কত সনে হয়েছে। এই বিষয়গুলো খুব সহজেই আপনি জানতে পারবেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। একটি দলিল প্রথমে আপনি হাতে নিলেই প্রথমে আপনি যেই দুই পাশে দুইটি নম্বর দেখবেন, এখানে একটি থাকবে হচ্ছে দলিল নাম্বার, আরেকটি হচ্ছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। আমার ডান হাতের যেই নম্বরটি লেখা দেখছেন 3375, এটি হচ্ছে দলিল নাম্বার, আর বাম হাতের যেটি দেখছেন 3392, এটি হচ্ছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। আমরা এই দলিলের ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার পেয়ে গেলাম। এরপর আমরা যেটি দেখব, এই দলিলটি কত সনে কত তারিখে হয়েছে। এই দলিলটি 22/12/1997 সনে হয়েছে। আর এই দলিলটি কোন রেজিস্ট্রি অফিসে হয়েছে তা আমাদের জানার জন্য এখানেই সাব রেজিস্ট্রি অফিস ফুলগাজী লেখা রয়েছে। আপনার দলিলটিও আপনি সেম একইভাবে কিন্তু দেখতে পারবেন যে এই দলিলটি কত সনে হয়েছে, কোন রেজিস্ট্রি অফিসে হয়েছে। এরপরে আপনি এই দলিলটি যেটি দেখবেন, এই দলিলের গ্রহীতাকে, এই দলিলের গ্রহীতা হচ্ছে ফিরোজ আহমদ, ফিতা হচ্ছে মুন্সি হোসেন মিয়া, আর এই দলিলের দাতা হচ্ছে সালেহ আহমদ। এই দলিলের দাতা অনেকগুলো রয়েছে, এই দলিলের মোট দাতা রয়েছে 6 জন। অর্থাৎ দলিলের প্রথমে যেটি থাকবে এটি হচ্ছে দলিল গ্রহীতার নাম, অর্থাৎ এই সম্পত্তিটা যে ক্রয় করেছে তার নাম থাকবে। আর দলিলের দ্বিতীয়তে যেটি থাকবে এটি হচ্ছে এই দলিলের দাতার নাম, অর্থাৎ এই সম্পত্তিটা যে বিক্রয় করেছে তার নাম এখানে লেখা থাকবে। এরপর এই দলিলের মধ্যে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে তা আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখেন এই সম্পত্তিটা বিক্রয় করা হয়েছে 42%। এটি কিন্তু আবার ভিতরের পেজেও লেখা রয়েছে, তফসিলেও এটি লেখা রয়েছে। এই সম্পত্তির মূল্য হচ্ছে 36,000। এই দলিলটি যে লিখেছে রাইটারের নাম হচ্ছে ফয়েজ আহমদ, তার পিতার নাম লেখা রয়েছে। এরপরে হচ্ছে এই সম্পত্তিটা কিভাবে সে মালিক হয়ে এই সম্পত্তিটা বিক্রয় করেছে তা আপনাকে দেখতে হবে। দেখেন আমি এই সম্পত্তির তফসিলে চলে আসলাম। তফসিলে এখানে লেখা রয়েছে জেলা ফেনী, থানা পরশুরাম, 3 নং চিতলিয়া ইউনিয়নের মৌজা হচ্ছে চিতলিয়ার মধ্যে, বাংলাদেশ সরকারের অধীনে সাবেক এই ব্যক্তি মালিক হয়েছে এত টাকা এত জমা জোতান ধরে এই ব্যক্তি এই সম্পত্তিটার মালিক হয়েছে। যে ব্যক্তি সম্পত্তিটা বিক্রয় করেছে উনি 2573 দাগে সম্পত্তি বিক্রয় করেছে 36% আন্দোলন। এই দলিলের মধ্যে সম্পত্তির দুইটা তফসিল দেওয়া হয়েছে, 2 দাগে 2টি তফসিল দেওয়া হয়েছে। দেখেন প্রথম তফসিলে দেওয়া হয়েছে 2573 দাগে 36 আন্দরে এটি বিক্রয় করা হয়েছে। এরপরে দ্বিতীয় তফসিলে এই সম্পত্তিটা আবারও ওই সম্পত্তিটা কীভাবে মালিক হয়েছে ওনার লেখা রয়েছে। এখানে সম্পত্তি বিক্রয় করেছে 2578 দাগে সম্পত্তি বিক্রয় করা হয়েছে মোট হচ্ছে 16.50। এখানে মোট সম্পত্তির 53% আন্দরে উনি বিক্রয় করেছে 42 শতক। এটাই হচ্ছে একটি দলিলের গুরুত্বপূর্ণ বিষয়। তফসিলে গিয়ে আপনি দেখবেন এই সম্পত্তিটা সে কতটুকু বিক্রয় করেছে। আর এর পরে যেটি থাকবে এটি হচ্ছে এই সম্পত্তির এই দলিলের হলফনামা। একটি দলিলে এগুলোই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটি দলিলে সব কিছু পড়তে হবে না, এই কয়েকটি বিষয় পড়লেই আপনার দলিলটি পড়া হয়ে যাবে।